ওয়েলকাম ব্যাক। আমি আপনার বন্ধু বলরাম আবারও ফিরে এসেছি এক অন্য রকমের ভিডিও নিয়ে। তা হলো হাতি বা এলিফ্যান্ট। আমার ইউটিউব চ্যানেল আপডেট বন্ধুতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইবার করবেন, সাথে বেল আইকনকেও দাবাবেন। দেখবেন হাতি গ্রামে কেউ নিয়ে এলে গ্রামের প্রত্যেক বাড়ির লোকজন হাতি দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে। হাতি দেখার জন্য আমাদের জীবনে প্রাচীন যুগ থেকেই মানুষ এবং হাতি সঙ্গীর মতো বন্ধুত্ব হয়ে চলেছে। হিন্দু ধর্ম অনুসারে দেবরাজ ইন্দ্রের কাছে ঐরাবত নামের হাতি বাহন ছিল এবং বিশ্বকর্মার ও বাহন। তাছাড়া পুরানো দিনে হাতি যুদ্ধের কাজে ব্যবহার হতো। পুরনো দিনে হাতি এবং মানুষের সাথে বলিউড সিনেমাও তৈরি হতো। হাতি মেরা সাথী এবং 2022-এ দ্য এলিফ্যান্ট প্রিন্স, এটা ছিল ডকুমেন্টারি। এই সিনেমাতে অস্কার অ্যাওয়ার্ডও পুরস্কার করা হয়েছিল। কিন্তু আজ ফরেস্ট ডিপার্টমেন্ট এক চিন্তার বিষয় রিপোর্ট জারি করেছেন। তাতে এই ভারতের হাতিতে 25% কম হয়ে গেছে বলে অনুমান করা হয়েছে। ইংরেজি 2017 সালে 29,964 হাতি ছিল, কিন্তু আজকের দিনে কম হয়ে 22,446টা মাত্র হাতি রয়ে গেছে। মানে 2017 থেকে 2025-এর মাঝে 7,500 হাতি 8 বৎসরে কম হয়ে গেছে। ভারতে প্রথমবার ডিএনএ টেকনোলজিতে সাহায্যে নিয়ে রিপোর্ট করানো হয়েছে। মানুষ যেমন ডিএনএ থেকে, তেমন হাতিদেরও ডিএনএ থাকে। তাতে সঠিকভাবে গণনা করা হয়েছে। ভারতের গণনা অনুসারে হাতি বিশেষ করে ভারতের 4 এলাকায় জানা যায়। ভারতের পশ্চিম ঘাটে 11,934টি হাতি রয়েছে এবং উত্তর পূর্ব ঘাটে ব্রহ্মপুত্র নদীর ঘাটে প্রায় 6,559টি হাতি, শিবালিক পাহাড়ে এবং গঙ্গা নদীর দিকে মোটামুটি 2,062টা হাতি এবং ভারত মধ্য বা পূর্ব ঘাটে 1,891টা হাতি রয়েছে এখন পর্যন্ত। মানে 22,446টা হাতি ভারতের মধ্যে রয়েছে। যেসব রাজ্যে হাতি বেশি রয়েছে সেটি হলো 5টি রাজ্য। দক্ষিণ এবং পূর্ব ভারতের এলাকায় বেশি সব থেকে হাতি থাকে। হাতির সংখ্যা কমার বিশেষ কারণ হলো 3টা। তা হলো জঙ্গল কাটা। হাতি যেখানে বাস করে সেই জঙ্গল বেশিরভাগ কেটে ফেলা হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে হাতির থাকার জায়গা কম হচ্ছে ধীরে ধীরে করে। 2 নম্বর, সড়ক ও রেল লাইন এবং ইলেকট্রিক কারেন্ট। হাতিরা যে রাস্তায় ঘোরাফেরা করে তার চেয়ে বেশি বন্ধ হয়ে গেছে এবং রেল লাইন পারাপার করার সময় ইলেকট্রিক কারেন্টের উপর ছুঁয়ে অনেক হাতি মারা যায়। 3 নম্বর, ক্ষেত বা জঙ্গল। মানুষ জঙ্গলে ক্ষেত করার জন্য মানুষ অনেক জায়গা দখল করে। তাছাড়া হাতির দাঁত বিক্রি করার জন্য এক কারণ হলো আলাদা। তবে আজ এই বিশাল জন্তু হাতি বাঁচানোর দায়িত্ব সবাইয়েরই। আজ ফরেস্ট ডিপার্টমেন্টের একা নাই, সাধারণ মানুষকেও নিতে হবে এই দায়িত্ব। জানেন, এই পশুকে বাঁচানোর কাজ খুব একটা কঠিন নয়। বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে। তাছাড়া তাতে হাতিরা সুস্থভাবে প্রাকৃতিক এলাকা থাকতে পারবে। তবে তারা ঠিক পরিমাণ খাবারও খেতে পাবে এবং ওদেরকে মারা হিংসা করা যাবে না এবং সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। তবে সংরক্ষণ হবে এই হাতির বা বন্য প্রাণীর। নতুবা এই এলিফ্যান্ট বা হাতি সুরক্ষিত থাকবে না, নতুবা পড়ার বইয়েই থাকে যাবে। এই হাতি বা ফর এলিফ্যান্ট সম্বন্ধে ভিডিও এর মাধ্যমে ছোট প্রয়াস, একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই আমার সাথে একমত হলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব